দেখা যায় এখানে। ওকে, আমরা শুধু শুধু এই পেজটার মধ্যে ফোকাস রাখেন। হ্যাঁ, আচ্ছা, এসপ্রেসো হচ্ছে ডাবল শট, যার কোয়ান্টিটি হচ্ছে এই যে 36 থেকে 40 ml। হ্যাঁ, তাহলে আমার কাপ সাইজ কতটুকু হবে? 40 ml পর্যন্ত তো হওয়া উচিত, কিন্তু একটা ক্যাফে শপে 40 ml এর কাপ সাইজ থাকে না, নরমালি 90 ml থাকে অথবা 60 ml এর থাকতে পারে। 60 ml এর হয় না, অ্যাকচুয়ালি হয় না, সবসময় 90 ml এর থাকে, এই জন্য 90 ml এর কাপ সাইজে সার্ভ করতে হবে। সেক্ষেত্রে কফিটা কি থাকবে? বাকিটুকু খালি থাকবে। এরপর মাকিয়াটোটা কি? মাকিয়াটো হচ্ছে এসপ্রেসোর উপরে শুধু 3 থেকে 4 চামচ ফোম অথবা 4 থেকে 5 চামচ ফোম দিব। হ্যাঁ, আজকে সকালে বানাইছি মাকিয়াটো। এটা কি শুধু ফোম? শুধু মিল্ক করি না, স্টিমের ফোমটা দিব। তাহলে হচ্ছে যদি এসপ্রেসো যদি আমরা আপনার হচ্ছে 36 ml হয়, তার শুধু 3 চামচ অথবা 4 চামচ ফোম দেয়, তাহলে আর কতটুকুই বাড়বে? ম্যাক্সিমাম 40 ml হলো। 40 ml এর কাপ সাইজ যেহেতু নাই, এর জন্য 60 ml অথবা 90 ml কাপ সাইজ সার্ভ করব। এবার সে কর্তাদো কি? যেখানে লেখা আছে প্রতি 1 গ্রাম কফির জন্য 1 গ্রাম কি পানি। আচ্ছা, যাই হোক, কর্তাদো হচ্ছে একটা মিনি ক্যাপাচিনো। হ্যাঁ, মিনি ক্যাপাচিনো লেখা বুঝতে অসুবিধা হলে জিজ্ঞাসা করে নেন। মিনি ক্যাপাচিনো, ক্যাপাচিনো কাপ সাইজ হয় নরমালি 150 থেকে 180। যেহেতু এটা শর্ট ভার্সন, তাহলে সেটা অর্ধেক আসবে। তাহলে 150 অর্ধেক কত? 75 নাকি? 75 হইলে এটা আমরা 90 থেকে 120 ml কাপ সাইজ হবে। 90 ml থেকে 120 ml। এখন বড় সাইজ বলতে ওই যে এই কাপ সাইজে সার্ভ হয় কর্তাদো, মানে সেম কাপ সাইজে, তিনটা সেম কাপ সাইজে সার্ভ হবে। এটা কর্তাদো বানানোর নিয়ম হচ্ছে প্রতি 1 গ্রামের জন্য 1 গ্রাম পানি। এটা রেশিও না, কিন্তু এখানে বলা হয়েছে মিল্ক স্টিম 1:1, মানে হচ্ছে আপনার মিল্ক যদি 60 ml হয় তাহলে দুধও 60 ml হবে। তাহলে কত হলো? 60 120, এই যে 120 ml কাপ সাইজ। আবার যদি মিল্ক 60 ml হয়, মিল্ক 30 ml হয়, তাহলে হচ্ছে আরো ডবল অ্যাড হবে। তাহলে 30 আর হচ্ছে দাঁড়াও একটু, 30 আর হচ্ছে ডবল কত? 30 আর ডবল 60, 60 আর 30 আর 90 হয়েছে। সো নরমালি কর্তাদো কাপ সাইজ হয় 90 ml থেকে 120 ml। হ্যাঁ, 90 ml থেকে 120 ml। এবার সে ফ্ল্যাট হোয়াইট কফিটা কি? ফ্ল্যাট হোয়াইট কফিটা হচ্ছে ক্যাপাচিনোর কাপ সাইজে সার্ভ হবে, কিন্তু এখানে ফোম থাকবে না, একবার লেস ফোম থাকবে। তাহলে ক্যাপাচিনো কত? 150 ml থেকে 180 ml। ক্লিয়ার? ওকে, 150 থেকে 180 ml কাপ সাইজ। ওই যে কোয়ান্টিটি বললাম, শুধু মিল্কের ফোমটা কম, আর কিচ্ছু এখানে ডিফারেন্ট নেই। এসপ্রেসো সবগুলো কফিতে কত ml হবে? এসপ্রেসো পেট ফোড়া দেওয়া। এসপ্রেসোতে 30 থেকে 40। আচ্ছা, এরপর আছে লাতে। লাতের কাপ সাইজ কতটুকু? 240 থেকে 360। এই তো মামতো ভাই এখন লাইনে আসছো। ঠিক আছে, 360, 240 থেকে 360 ml। এটা কিসের কাপ সাইজ? লাতে দুধের পরিমাণ বেশি, নীল 200 থেকে 300। মিল্ক বেশি হবে। হ্যাঁ, এটা হচ্ছে লাটের কাপ সাইজ, মনে থাকবে 240 থেকে 360 ml। ক্যাপচিনো কাপ সাইজ কত সবাই জানেন, বলেন তো? 150 থেকে 180। 180 ml। আচ্ছা, আর হচ্ছে 150 থেকে 180 ml হলে কয় আউন্স? 5 থেকে 6 আউন্স। এই যে এটা মনে রাখেন, 8 আউন্স থেকে 12 আউন্স। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে ফ্লেভার লাতে। যত রকম লাতে নাম আসবে সবগুলো 240 থেকে 360। লাতে নাম আসলে 240 থেকে 360 ml, 8 আউন্স টু 120, 12 আউন্স। ওকে, বুঝতেছেন সবাই? কাপ সাইজ গুলো মনে রাখবেন। লাতে হইলে 240 থেকে 360 ml হবে। স্প্যানিশ লাতে, আবার লাতে 240 থেকে 360। এইটা 240 থেকে 360। 8 আউন্স টু 12 আউন্স। ওকে, এটা কি স্প্যানিশ লাটে? স্প্যানিশ লাটে বানাইতে কি লাগে? সুইট কনডেন্স মিল্ক। তোমার হচ্ছে 30 থেকে 40 মিলি, 40 ml। ক্ষেত্র বিশেষে কমতেও পারে, বাড়তেও পারে। হ্যাঁ, ওকে। এরপর কি আসন হবে? মকা। কি উচ্চারণ হবে? মকা বানাইতে লাগে হচ্ছে চকলেট। প্রথমে লাগবে চকলেট এসপ্রেসো প্লাস এসপ্রেসো প্লাস মিল্ক, ফর্ম হালকা। ওই তো লাটের সাইজ। এটাও 240 থেকে 360 ml কাপ সাইজ। ওই 8 আউন্স থেকে 120 হয় না, 12 আউন্স।
120 আউন্স হলে কতই বোতল দেবো তোমরা কবি খাইব কে এসপ্রেসো হট চকলেটে নো এসপ্রেসো নো এসপ্রেসো মানে কোনো কফি থাকবে না হ্যাঁ কি থাকবে শুধু মিল্ক আর বরফ অনলি চকলেট চকলেট না কালকে বানাইছি এটা নাকি কালকে বানাইছি মকা আচ্ছা অনলি চকলেট এখানে চকলেটের জায়গায় চকলেট পাউডার থাকতে পারে কোকো পাউডার থাকতে পারে চকলেট বার থাকতে পারে লিকুইড থাকতে পারে এনি কাইন্ড অফ থাকতে পারে বাট চকলেট রিলেটেড কিছু থাকবে কত এমএল থাকবে 30 থেকে 40 এমএল 30 থেকে 40 এমএল মন থাকবে জি বস ওকে চকলেট দিলাম শুধু হ্যাঁ V60 ওকে মজা করতেছি তুমি আর মাইন্ড না না বস ওকে এটার মিল্ক টেম্পারেচার কতটুকু হবে হট চকলেটে হট চকলেট তো সেম মূলত লাইক হচ্ছে হট চকলেটে সেম লাইক ওই যে দুধে যে 60 স্টিমটা থেকে পাই 60 থেকে 65 অথবা 70 হ্যাঁ আচ্ছা ওকে হট চকলেট একটু বাড়াই দিতে পারেন B60 কাপ সাইজ নরমালি হয় বস এটা কাপ সাইজ তো দিলেন না আর এটা কাপ সাইজ যে লাটের মতনই হবে 240 থেকে 360 360 ml অথবা 8 আউন্স থেকে 12 আউন্স এরপর যেটা আছে B60 একটা ম্যানুয়াল হ্যান্ড ব্রিউড কফি 20 গ্রাম কফি নেব 300 ml পানি নেব 20 গ্রাম কফি না নিয়ে যদি 18 গ্রাম নেই মানে প্রতি 1 গ্রামের জন্য 15 গ্রাম পানি এখানে কথা হচ্ছে যে এখানে খুব সুন্দর করে বুঝা দিছি জি বস তারপর রেশিওটা আমি বলে দেই 1:15 পানি 1 গ্রাম কফি 15 গ্রাম পানি 1 গ্রাম কফি 15 গ্রাম পানি যদি 18 গ্রাম হয় 270 ml পানি বের হবে আর যদি ঠান্ডা হয় সেক্ষেত্রে বরফ হচ্ছে অর্ধেক যাবে আর অর্ধেক গরম পানি যাবে মানে 300 ml পানির মধ্যে যদি B60 আইস বানাই 150 ml বরফ দিব আর 150 ml হট ওয়াটার দিব ওকে এটা কাপ সাইজ নরমালি হয় 8 আউন্স থেকে 12 আউন্সের মধ্যে কিন্তু এখানে শুরুই হবে 12 আউন্স থেকে কথা হইলো একটা B60 দুই ভাগে ভাগ হইতে পারে এক ভাগে ভাগ হইতে পারে মানে একটা B60 অর্ডার দিলে আমরা দুই বন্ধু মিলে গেছি জি বস তাহলে 150 করে খাবো তাই না জি বস ওকে তাহলে আমরা হচ্ছে 150 ml ও লিখতে পারি ডিভাইডেড 2 মানে ভাগ 300 ml আর গুণ হবে 2 বেটা ভাগ কেন গন্ধ গুণ 2 মানে 300 ml সমান সমান 300 ফর 2 পারসন হুম। ঠিক আছে তারপরে ক্যামেক্স ক্যাম্যাক্স হবে 400 ml থেকে 450 ml সবচেয়ে লার্জ কপি বিগ সাইজ নাকি স্যার হ্যাঁ লার্জ কপি এটা যদি আমরা কনভার্ট করি তাহলে আউন্সে কনভার্ট করলে কত আসবে 400 তেল দিলে 7 3 7 21 কত আউন্স হয় 15 আউন্স নাকি 14.5 14.5 15 ধরি আচ্ছা ভুলে বানাতো হুম। নাকি না বস তাহলে বলো ভাই তাহলে কত হয় 14.5 15 4.5 15 হলে 450 ml হ্যাঁ 13 সামথিং আচ্ছা 13 আউন্স থেকে 15 আউন্স মনে থাকবে ওকে মজিতো মজিতো লেবুর একটা রস রিফ্রেশমেন্ট ড্রিঙ্কস এটা একটা ড্রিঙ্কস এটা কফি না তাই না বস রিফ্রেশমেন্ট ড্রিঙ্কস DRINK ড্রিঙ্কস আচ্ছা রিফ্রেশমেন্ট ড্রিঙ্কস এর জন্য বেস হচ্ছে লেবুর রস কিন্তু লেখাই আছে আপনার এটা পড়ছে এটা লেমন প্লাস মিন্ট প্লাস বরফ আছে সোডা সুগার আছে সিরাপ দিতে পারেন অপশনাল মানে আপনি যদি স্প্রাইট দেন তাহলে সুগার সিরাপ লাগবে না আর যদি স্প্রাইট না দেন মানে সোডা দেন সেক্ষেত্রে লাগতে পারে Okay. বরফ ও সোডা দিলে যে স্প্রাইট দিতে হবে তাই না আচ্ছা বরফ আর সোডা না ওই সোডা হচ্ছে তুমি যদি সোডা ওয়াটার অ্যাড করো সোডা মানে কি যেটার মধ্যে চিনি নেই চিনি। সুগারলেস সেক্ষেত্রে তুমি চিনি অ্যাড করতে হয় কিন্তু কথা হচ্ছে যে তোমার সোডা ইউজ করলে অবশ্যই চিনি দিতে হবে নাহলে তো মজা পাইবা না কেমন যদি তিতা তিতা লাগবে লেবু রসটা হচ্ছে খেয়ে ইয়া করে ফেলবে রিমুভ করে ফেলবে আর যদি তুমি স্প্রাইট দাও স্প্রাইট তো খাইতে এমনি মজা লাগে না বস আচ্ছা স্প্রাইটের জায়গায় যদি স্প্রাইট দেই চলবে যদি রেড বুল দেই চলবে রেড বুল দেয় রেড বুল সবচেয়ে বেশি দেয় ওখানে এটা হচ্ছে একটা এনার্জেটিক ড্রিঙ্কস এটা হচ্ছে মজিতো এটাকে বলে ভার্জিন মজিতো ভার্জিন লয়া ভার্জিন মজিতো মজিতো এটা ভার্জিন মজিতো রিজন হচ্ছে এটা কি আমি বলি হ্যাঁ শোন কি ফ্লেভার দিলে তো ফ্লেভারের নামটা হ্যাঁ এই তো এটাই বলতে ভার্জিন মজিতো হচ্ছে কোন রকম ফ্লেভার থাকবে না হ্যাঁ এটার মধ্যে কোনো ফ্লেভার থাকবে না এটা বেস হচ্ছে লেবু পুদিনা পাতা বরফ আর স্প্রাইট এটা হচ্ছে ভার্জিন মজিতো হ্যাঁ এই চারটা বেস এখন এটার সাথে যখন ফ্লেভার অ্যাড করবেন তখন এটার নাম চেঞ্জ হয়ে যাবে
যেমন আপনার যদি এই যে প্রথমে লেবু দিলেন, তারপর পুদিনা পাতা দিলেন, এরপর হচ্ছে বরফ দেওয়ার পর আপনি যে ফ্লেভারটা অ্যাড করবেন সেই ফ্লেভারের নাম অনুযায়ী হবে। এখন আপনি যদি একটা মজিতো পারেন, পৃথিবীতে হাজার হাজার মজিতো আপনার দ্বারা সম্ভব। জাস্ট একটা মজিতো বানাতে পারেন, জাস্ট ফ্লেভার অ্যাড করবেন। কত ml? 15 ml, ক্ষেত্র বিশেষে 30 ml হইতে পারে। ওকে জি। ওকে। এটার কাপ সাইজ কতটুকু হয়? নরমালি 360 ml, 360 ml থেকে 360 ml। ঠিক আছে, নরমালি এটাই হয়, 360 ml থেকে 360 ml হয়। কেউ চাইলে 450 ml ও করতে পারে, সবচেয়ে বড়। সবচেয়ে ভালো। এরপর কি আছে? ফ্লেভার মজিতো সেম লাইক ওই যে 15 ml, শুধু 15 ml শুধু আরটি 15 ml থেকে 30 ml ফ্লেভার, ফ্লেভারড অ্যাড হবে। বরফ কি 70%? বরফ 70%। যদি একটা কাপ সাইজ 300 ml হয়, 70% মোটামুটি 1 থেকে 150 ml বরফ যায়। তোমার ক্যাপাসিটি বরফ যা ধরবে তাই। আর সৌদি আরবে আরেকটা মজার বিষয় হচ্ছে, সৌদি না সব দেশেই মানে বরফ বানানোর জন্য আইস মেকার থাকে। আইস মেকার না, গ্লাসে আলাদা থাকে, আলাদা যেটাতে গ্লাসে বরফ থাকে। থাকে শুদ্ধ। হ্যাঁ, মানে একই জিনিস বুঝতেছো কিন্তু বলতে পারতেছো না আসলে কি হবে। আচ্ছা, আইস কফিতে প্রথমে লাগবে হচ্ছে বরফ বরফ বা আইস। তারপর কি লাগে? মিল্ক, নরমাল নরমাল। এরপর লাগবে হচ্ছে ফ্লেভার, যেটা দাও। যদি ফ্লেভার দিতে চাও, যেমন ভ্যানিলা আছে, হেজেলনাট আছে, বি এ এইচ সংকেত দিয়ে রাখলাম, হ্যাঁ, ও হ্যাঁ। এরপর আর কি লাগতে পারে বলো? এরপর মিল্ক মিল্ক তো দিলাম, বরফ দিলাম, এসপ্রেসো। বস নেন, রাখো নে, বড়টা ঠান্ডা নাই, তার জন্য ছোটটা ঠান্ডা নিয়ে রাখো। ওকে, তারপর কি আছে? এটা কি? মাচা, মাচা লাটে। মাচা লাতে। এটা বানানো খুব সহজ। মাচা লাতে হচ্ছে গ্রিন টি পাউডার, গ্রিন টি পাউডার। টি। তাহলে এই জায়গায় যে মাচা দিয়ে দিয়েছেন পাউডার না দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এই যে মাচা পাউডার লেখা দিই তাহলে বুঝবা। মাচা পাউডার দেখতে কেমন? মাচা পাউডার গ্রিন কালার, গ্রিন সবুজ। আচ্ছা, এই মাচা কয় ধরনের হয়? মাচা নরমালি 2 ধরনের, কিন্তু সিনেমনি মাচা যেটা, ওটা সবচেয়ে বেশি মজা। সিনেমনি মাচাটা হচ্ছে একটু সুইট এন্ড সোয়াদ লাগে। তাহলে বস কালকে ট্রাই করে। হ্যাঁ, ওইটা চাইনা অর্ডার দিছি, আসতেছে, আমার আসলে পৌঁছায় নাই, শেষ হয়ে গেছে আগেরটা। তবে ওই যে এখানে যেটা আছে গ্রেড 1, ওইটাও ভালো। কালকে এটা পরশুদিন ট্রাই করাইলাম মাচা, যে ট্রাই করাইলো না ওইটাই। আচ্ছা, এই মাচা তৈরি করার জন্য সেম লাইট তোমার হচ্ছে এই লাতে তৈরি করার জন্য যা লাগে সেম জিনিসটা লাগে, শুধুমাত্র এসপ্রেসোর জায়গায় মাচা পাউডার লাগে। 5 ml মাচা পাউডার দিলে 30 ml হচ্ছে কি দিলা? পানি দিলা। 5 প্লাস 5 ml মাচা 1 ml মাত্র 6 ml পানি পাউডার না, 5 ml এর জন্য 30 ml দিবা তুমি, 30 বা 36 বা 40 ml যাই দাও। তারপরে মিল্ক অ্যাড হবে তাই না? হট ওয়াটার। তারপর দুধ স্টিম করবা 200 থেকে 250। 200 থেকে 250 লাটার কাপ সাইজে হবে 350, 360 আর 240 ml। ওকে ওকে ডান। আরেকটা আছে বাবা, পিচ আইস টি। কেউ এখন পর্যন্ত জানো না অ্যাকচুয়ালি কি, তুমি পারো? আচ্ছা, পিচ আইস টির জন্য কি করবা? পিচ আইস টির রেসিপিটা শোনো। পিচ আইস টি হচ্ছে একটা রিফ্রেশমেন্ট ড্রিঙ্কস, মজিটোর মতন, বাট এটা বানানোর প্রসেস হচ্ছে ভিন্ন। কিভাবে? টি প্যাক আছে না, আমরা টি চা খাই, 4 প্যাক চার বা হচ্ছে ইয়ার টি প্যাক হচ্ছে পানিতে, গরম পানিতে ভিজাইতে হয় অল্প পরিমাণ। ভিজালে কি হয়? এটা হচ্ছে কালার বের হয়, টির কালার বের হয়। ওইটা মনে করো তুমি 1 লিটারের সাথে 5টা টি প্যাকের হচ্ছে মানে একদম 5টা টি প্যাক ভিজে রাখবা, রাখলা গরম পানিতে ভিজা রেখে ঠান্ডা করে ফ্রিজে রাখা দিলাম 1 লিটারের সাথে। এরপর কি করবা? পিচ সিরাপ আছে, পিচের সিরাপ, এরকম সিরাপ আছে পিচের। এই পিচের সিরাপ দিতে হয় 30 থেকে 40 ml। কিন্তু এটা বানানোর প্রসেস কি আমি বলে দিচ্ছি। পিচের সিরাপ, পিচ সিরাপ 30 ml। এরপর হচ্ছে ঠান্ডা পানি, ওই যে পানিটা ছিল যেটা আমরা আগে প্রসেসিং করা রাখছিলাম, প্রসেসিং টি ওয়াটার লিখে, হ্যাঁ ওকে, প্রসেসিং টি ওয়াটার থাকবে হচ্ছে 150 ml দিলাম। আমাদের কাপ সাইজ হচ্ছে 360 ml, তাহলে 180 150 আইস কিউব থাকবে, বাকি হচ্ছে 150 ml এর মতন, ঠিক আছে? আচ্ছা, পুদিনা পাতা দিলা 4 থেকে 5 পিস, মানে এটা ফর ডেকোরেশন। জি,
4 থেকে 5 পিস ভালো করে মিক্স করে উপরে একটা লেমন স্লাইস দিয়ে দিলে হয়ে গেল। বস গাছে দিকে ওঠাইতে বল নাকি ওই জায়গায় থাকবো? এদের গাছ কি হয় কি নাম জানি না, মরুভূমিতে গাছ হয় পুদিনা গাছ। পুদিনা গাছ হয় না? হ্যাঁ। পুদিনা তো আছে ওইখানে বীজ আছে, বীজ। ওই জায়গায় আপনার এর বীজ থাকে। হ্যাঁ, ভালো তো পুদিনা পাতা অনেক উপকার। বস আচ্ছা যাই হোক, আমরা তাহলে এইখানে পিচ আইস টি বানানো বা লাইম আইস টি বানানোর রেসিপি হচ্ছে ফ্লেভার, মানে ওই যে আইস কিউব যেটা বলছিলাম সেই কিউবটাকে কি করে প্রসেস করে রাখা দাও, মানে পানি দিয়ে গরম পানি দিয়ে আইস কিউব দিয়ে আগে রসটা বের করব, ওই যে লিকার সহ পানিটা ভিতরে রাখা দিব। ওই যে ক্যারকেটে বানাই না আমরা, ক্যারকেটে কিভাবে বানাই অ্যাকচুয়ালি? ক্যারকেটে হচ্ছে একটা জবা বা হিবিস্কাসের ফুল, যেটা হচ্ছে জবা ফুলটাকে শুকায় 8 থেকে 6 ঘন্টার মতন হচ্ছে গরম পানিতে প্রথমে হচ্ছে ওই ক্যারকেটের মনে করো 11 লিটার পানির সাথে 250 অথবা 300 ml পর্যন্ত হচ্ছে ক্যারকেটের যে ফুলটা, মানে ফুলটাকে ভিজা রাখে, ভিজা রেখে আবার বরফ দেয়, বরফ দিয়ে মানে রসটা বের করে। মানে বিষয়টা তো জিনিসটা খাই কেডা ওদের এটা হচ্ছে মানে একটা ট্রেডিশনাল খাবার, অনেক সেরা ড্রিঙ্কস, আসলে অনেক মজা। তো ওই বস হাসান কিন্তু ডিস্টার্ব করতেছে আমারে। এই হাসান, ক্যারকেট আমরা কালকে ওই যে মজিটো একটা ফ্লেভার বানাইছি, খুব মজা। আচ্ছা, ক্যারকেটের কালারটা রক্ত জবা কালার হয়, যেহেতু জবা ফুল এজন্য রক্ত কালার আসবে, একদম টক ডিপ কালার না। হ্যাঁ, অ্যারাবিক কফি, এটা কাপ সাইজ নরমালি হচ্ছে যে 150 ml এর মতন হয়, কোথাও কোথাও 300 ml ও হয়, কিন্তু অ্যারাবিক কফি এত বড় হয় না। 150 ml এর 2 ভাগ করে খায়, দুইজন খায়। অনেক গরিব নাকি তুই? আরে এত খাইতে পারবে না বস হাসান কিন্তু ডিস্টার্ব করতেছে। হাসান, তুমি কিন্তু শিখতেছো না, তোমার বাবার হাসান কাছে বিচার দিব। হাসানের ফাইন আচ্ছা, করে দাও। অ্যারাবিক কফি বানায় কিভাবে কে বলতে পারবে? অ্যারাবিক কফির সাইজটা মিডিয়াম ক্রস হবে, মিডিয়াম ফাইন। মিডিয়াম ফাইন। ওকে, তা আর কি করতে হবে? পানি দিতে হবে 15 মিলি। পানি 15 মিলি থেকে 2 চামচ এলাচ, তাপমাত্রা 80 থেকে 90। আচ্ছা, এলাচ। আচ্ছা দেখো তো বস ভুল বলছে। আচ্ছা, অ্যারাবিক 150 গ্রাম কফি পানি। অথবা গাওয়া একই, জি গাওয়া 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 একই, হ্যাঁ একই কফি। অ্যারাবিক বা গাওয়া বানানোর জন্য আমরা হচ্ছে 150 ml পানি, মানে আমরা যদি একজনের জন্য বানাই 150 ml এর সাথে 10 গ্রাম কফি, মানে অ্যারাবিক যে মশলাটা আছে এটার মধ্যে দারচিনি, এলাচ, লং, তারপর হচ্ছে জাফরান, আর হচ্ছে কিছু মশলা থাকে অ্যারাবিক মশলা। মশলাটা হচ্ছে গরম পানিতে ফুটন্ত কইরা তারপর হচ্ছে গাওয়াটা তৈরি করে। হ্যাঁ, আমরা হচ্ছে গাওয়া তৈরি করে দেখাবো একটু পরে, যদি না আপনি আপত্তি। এটা এটা হচ্ছে বিদ্যা গাওয়া, এটা হচ্ছে রেডি, একদম রেডি, তুমি রেডি করা? একদম রেডি করা। এটার মধ্যে আর কিচ্ছু নাই, শুধুমাত্র তুমি গরম পানির মধ্যে ফুটাইয়া জাল দিয়ে খাইয়া ফেলবা, হয়ে যাবে গাওয়া। চাকনিটা চাইকে খাইতে হবে। এটার সাথে ট্রেডিশন হিসেবে ওরা খেজুর বস এটা use কি করে। গরম পানিতে মিক্স করে খাওয়া লাগে? গরম পানিতে না, এটা হচ্ছে গরম পানি ফুটাইতে হয়, ফুটন্ত গরম পানির মধ্যে এটা 1 চামচ দিয়ে ভালো করে জাল দিতে হবে। এর মধ্যে কোনো হ্যাঁ, এটা এর মধ্যে কোনো মিল্ক অ্যাড হয় না, তাই না? না, গাওয়াতে কোনো মিল্ক অ্যাড হয় না। তুমি এটা কি বানাইছো? রেডি স্যার একটা এই যে এটা হচ্ছে রেডি অ্যারাবিক গাওয়া, দেখেন এটা স্মেল এলাচ মানে সবকিছু গ্রাম। জি সেরা বস, ফ্লেভারটা সেরা। এটা চাটা দেখাও, আর হাতে নিয়ে ধরো। নে হাসান, দেন হাসান রে দেন বস। ইয়ার ভিতরে রাখা গেল দেখাও না, বেশি ইয়া করো না, স্মেলটা সরে যাবে। সবাই ফর টেস্ট, একদম মশলা বানানটা দেখতো। গাওয়া বানানোটা একদমই। টার্কিশ কফিটা কিভাবে বানায়? টার্কিশ কফিটা একদম কফির গুঁড়াটা একদম যত পারো পাউডার করে ফেলবা, মেকিং পাউডার করে ফেলবা। দেন হচ্ছে এটা নরমালি 150 ml, একদম ছোট কাপ 90 ml অথবা 120 ml এই কাপ সাইজ হয়। এটা একদম যত সূক্ষ্মভাবে তুমি ফাইন করে নিতে পারো, এক্সট্রা ফাইনের থেকেও ফাইন। ফাইন করার পর এটাকে হচ্ছে হালকা পরিমাণ কেউ সুগার অ্যাড করে ইতালিয়ান ফরম্যাটে, আবার কেউ চাইলে সুগার অ্যাড করে না। দেন হচ্ছে সামান্য পরিমাণ গরম পানি দিয়ে ভালো ফুটন্ত গরম পানির মধ্যে দেয়। তারপর আমেরিকানো কি? আমেরিকানো হচ্ছে একটা ব্ল্যাক কফি, ব্ল্যাক কফি ব্ল্যাক কফি আমেরিকানো। এটার জন্য হট ওয়াটার 30 থেকে 40 মিনিট, হট ওয়াটার 26 মিনিট 30 সেকেন্ড। কোল্ড ওয়াটার যাই দাও, সমস্যা নাই। এটা আমার ইচ্ছা নাকি? এটা তোমার ইচ্ছা বলতে কাস্টমার যদি বলে Customer হট দাও হট, এটাই। কোল্ড দিলে কোল্ড। এরপর কি হবে? উইথ এসপ্রেসো। এসপ্রেসো 30 থেকে 40 মিনিট। মেনু নিয়ে কেউ যেন কনফিউজ না থাকে। একটা কফি শপে কাজ করতে হলে সর্বপ্রথম মেনু মুখস্থ রাখতে হবে। জি বস ওকে। মেনু মুখস্থ না রাখলে আপনার যদি অর্ডার আসে আপনি পারবেন না। আমি বস পারি 5-6 টা উপরে পারি। বস হাসান একটা কফি শপ চলে না। বস হাসান অনেক কষ্ট করছে। হ্যাঁ, আচ্ছা আমেরিকানো বানানোর জন্য কি লাগে? আমেরিকানো বানানোর জন্য এসপ্রেসো তার 3 গুণ হচ্ছে পানি অ্যাড করবা। মানে 36 ml যদি আমেরিকানো হয় তার সাথে টোটাল 120 ml হচ্ছে পানি অ্যাড করে দিতে হবে। টোটাল বলতে কিন্তু এসপ্রেসো সহ 120 ml হবে। হ্যাঁ, ওইটা কাপ সাইজ লিখি নাই না? আমেরিকানো কাপ সাইজ কতটুকু? 120 ml থেকে 150 ml। 150। এ হাসান তো পারে রে। আরে বস আমি এগুলো পারি, এগুলো বিষয় না। আচ্ছা 120 ml এর কয় আউন্স হবে ভাইয়া? 120 ml ছেলে হইলো গিয়া এই আপনার 65
আউন্সের কথা জিজ্ঞাসি কয় আউন্স 4 আউন্স থেকে 5 আউন্স হবে। আচ্ছা পিস্তাচিও লাটে, এটা একটা ফ্লেভার লাটে। কি লাটে? ফ্লেভার লাটে। যে পিস্তাচিও বাদাম চিনি আমরা, বাদাম, এটা বাদামের একটা ভেরিয়েশন পিস্তাচিও। এটার কাপ সাইজ 240 থেকে ml 360 ml। কত পানির মতন সহজ লাগতেছে না? পারলে একদম সহজ। সেরা বস আচ্ছা এটা হচ্ছে বাদামের ফ্লেভার, বাদাম পেস্তাচিও বাদাম ওই যে কি জানি একটা গান বেরিয়ে হয়েছিল কয়েকদিন আগে, কাঁচা বাদাম কাঁচা বাদাম না? বাদাম না থাক গান গেলাম নাই বসে ভুবনদা বাদাম বাদাম কাঁচা বাদাম ভুবনদার কথা মনে করবা পিস্তাচিও যখন আসবে। এরপর কি আছে লাটের জন্য টিপস? এগুলো আছে আমরা আপনাদের হচ্ছে অপশনাল হিসেবে রাখছি। কেউ যদি মুখস্থ রাখতে চান কোনো দরকার নেই, মুখস্থ করবেন না কোনো কিছু, জাস্ট মনের মধ্যে ঢোকাই দিবেন যে এটা হাসান রে বলেন। হাসান দিয়ে তো রাত্রে 2টা বাজে এটা ফ্লাশ দিয়ে পড়ালেখা করে। হাসান ঠিক আছে, হাসান আমি পারবো না বস। আচ্ছা এখানে কয়েকটা কফির প্রয়োজনীয় টুলস এর নাম বলতে হবে। যদি জিজ্ঞাসা করে কফি গ্রাইন্ডার চিনবো, কফি বিন চিনি, যে চিনি না সে না বলবেন, আমিও বলে দিচ্ছি। না আমি চিনি না মিল্ক পিচার, হ্যাঁ কফি বিন হচ্ছে কফির গুঁড়া, এই যে এগুলা কফি বিন যেটা নাম হচ্ছে কফি বিন, ভিতরে যেটা আছে মানে দানা দানা, ওই যে আমাদের গ্রাইন্ডারের ভিতর আছে হ্যাঁ ওটা চিনি কফি বিন কফি বিন, এটার নাম হচ্ছে কফি গ্রাইন্ডার আর হচ্ছে কফি গ্রাইন্ডার হচ্ছে পুরো মেশিনটা যেটা গ্রাইন্ড করে বের করা হয়। এরপর আছে কি মিল্ক পিচার। মিল্ক পিচার কোনটা? ওই যে উপরে যে স্টিলের যেগুলো ওই যেগুলো যে স্ট্রিম করার জন্য স্টিম করার জন্য হ্যাঁ রাইট রাইট মিল্ক পিচার। থার্মোমিটার কোনটা কে চিনে? এই রাখি থার্মোমিটারটা দেখাও তো ভাই। দেখাইছে দেখাইছে ওদিন দেখাইছিল ওজন মাপার জন্য যে ওয়েট মিটার তো বলে মিটার। এটা তো ইয়া তোমার জ্বর আসলে মাপো কি দিয়ে? আরে বস দেখাইছিল আমারে কি জানি থার্মোমিটার থার্মোমিটারে কি জানি গান আছে একটা, না এটা বলতে পারি ফেলে যে জায়গায় বসাবেন সেই বসাইলা জায়গায় তাপমাত্রা অনুযায়ী এটা স্টিম করলা, করার পর বসাইলা স্টিম করবা। এই মিটারটা 30 থেকে আস্তে 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 কত সাইডে আসবে যখন সাইডে আসবে তখন বুঝবেন যে এটা টেম্পারেচার উঠতেছে। 60 ml হলে বন্ধ করে দিবেন, শেষ হইতে হইতে গিয়ে 65 তে হবে। মানে হলুদ একটা সিগন্যাল দিচ্ছে না, এই পর্যন্ত ওকে। লালে আসা যাবে না, লাল কত 80 তে, লাল কত 80 তে আসা যাবে না, ঠিক আছে? 60 থেকে 70 থার্মোমিটার চিনে ফেলছি। টেম্প ম্যাট চিনি, টেম্প ম্যাট যেটার মধ্যে টেম্পারেচার চাপ দেওয়া হয়। ওকে নব বক্স বা নব বিন, ফালাই এটা নক বিন ওই যে জোরে বাড়ি মারেন যে কফির ময়লাটা ফালান। কফি স্কেল কোনটা? কফি কফি যে স্কেল আছে লম্বা এটা ওই যেটা মিটারটা, এটার মধ্যে আছে মাপার জন্য স্কেল মিটার। ডজিং রিং হলো কি জানে আরে নজেল ডসিং রিং হচ্ছে নজেল বিনের যেটা রাখে উপরে রাখতে হয়, মানে পটার ফিল্টার উপরে যেটা রাখতে হয় ওটা হচ্ছে ডসিং রিং। ওই যে ডিস্ট্রিবিউটরটা আমরা রাখি না, নজেল ডিস্ট্রিবিউটরটা যেটা রাখে এটা। আরে শোনো আগে নজেল ডিস্ট্রিবিউটর কই পেলা তুমি? আমি বলি তুমি হচ্ছে ডিস্ট্রিবিউটর রাখো না, নিচে একটা কালো ছোট রিংয়ের মতো দেখা যায়, ওইটা হচ্ছে পটার ফিল্টার উপরে রাখতে হয়। আমরা যখন ডিস্ট্রিবিউট করি যাতে আশেপাশে কফিটা না পড়ে যায়, হ্যাঁ এই জন্য হচ্ছে এটার নাম দিয়েছে ডসিং রিং। তারপর হচ্ছে লাটে আর্ট প্যান, এটা আজ চিনেন? জি আপনি চিনেন? কবে দেখছেন আর্ট প্যান? এদিকে ওই যে উপর দিয়ে না এটা ওই এটা হচ্ছে ডিজাইন করে কম দিয়ে এখানে দিয়ে এদিকে হচ্ছে মানুষের মাথা, এদিকে হচ্ছে পা, এদিকে ঠ্যাং, যা ইচ্ছা আঁকা দাও, গাছ নাম লেখা দাও তাই না বস? এটা নিজের মনের খুশি, এটা নিজের মনের খুশি। চকলেট দিয়ে পরে বাদাম, যে পিস্তাচিও বাদামের কালার, যা ইচ্ছা তা দিয়ে আপনি এটাকে আর্ট করতে পারেন। এটার নাম কি? আর্ট পেন আর্ট পেন। দেখা যায়? জি বস ওকে চিনলাম চিনলেন? কালি ভাইয়ের ভিতর থেকে হাসান তো না না মনোযোগ দিয়ে ক্লাস শিখো ভাইয়া, ডিস্টার্ব করতেছে। এগুলো শিখো নাও, পরে পারবা না কিন্তু। আর কত বড় বেয়াদব ক্লিনিং ব্রাশ চিনেন? জি বস ওই যে কালো একটা ব্রাশ যেটা দিয়ে আছে ওইখানে দেখাই দেন, না চিনলে হাসান দেখাই দেন। হাসান ব্রাশটা দেখাই ব্রাশটা দেখাও, এখানে নিয়ে আসো। চিনছো? ওই যে মান্না চলে আসছে, এটার নাম কি? ক্লিনিং ব্রাশ। ওকে তারপর হচ্ছে তাওয়াল বা ক্লথ, যেটা হচ্ছে সবাই চিনেন। তাওয়ালের পরিবর্তে আমি শার্ট ফিলা যদি দেই সেটাও তাওয়াল হয়ে যাবে অ্যাকচুয়ালি। মানে তাওয়ালটা হচ্ছে শুকনা রাখবেন সবসময়, কি রাখবেন? শুকনা এবং পরিষ্কার রাখবেন। শর্ট গ্লাস চেনেন? জি বস সবাই চেনেন। এসপ্রেসো কাপ জি বস। আচ্ছা শর্ট গ্লাস আর এসপ্রেসো কাপের মধ্যে পার্থক্য কি? শর্ট গ্লাসটা ছোট, মূলত ছোট হয়, এটা আপনার কাচের একদম 20 মিলি পর্যন্ত হয়, 20 থেকে 30 মিলি। হ্যাঁ একটা ভিডিও আমরা লাস্ট টাইম হচ্ছে যে কি করছিলাম, ওই যে কনডেন্স মিল্ক যেটা আর কি ড্যানিশের পিচার পরিবর্তে ড্যানিশ খাইতে আমরা পিচার বানাই ফেলছি। তো তুমি যে ইচ্ছা তাদাই বানাও, জিনিসটা চিনা রাখো।
ওকে বস লাটে অথবা ক্যাপাচিনো কাপ সবাই তো চিনো, কাপ সাইজ বলা আছে। টাইমার কোনটা? টাইমার হলো মিটার মিটারের পাশেই থাকে, আবার অনেক সময় আলাদা টাইমার থাকে, আবার অনেক সময় আলাদা টাইমারও থাকে। টাইমার তো চিনছো, যেটা হচ্ছে V60 ড্রিপার, এটা অনেক দরকার, সবাই চিনো। কোনটা আপনি বলেন তো? যেটার মধ্যে ফিল্টার পেপার রাখা হয়, ফিল্টার পেপার রাখা হয়, সেটার নাম হচ্ছে ড্রিপার। ওকে, ক্যামেক্স। ক্যামেক্স কোনটা? ওই যে দেখেন সায়েন্টিস্টদের মতন একটা হচ্ছে বাঁধা আছে, বেল্ট বাঁধা আছে। স্প্রেস পেন বলেন, ফ্রেঞ্চ প্রেস, এই যে এটা প্রেস মানে চাপ দেয় যেটা কি, এটা দিয়ে কি করে মিল্ক ফ্লোটিং করা যায়, মিল্ক হচ্ছে ফোমিং করা যায়, আর কি বাসায় বসে বসে ডিজাইনও করা যায়। মকাপট কোনটি? এটা মকাপট। এটার নাম কি? মকাপট। এটাতে কি করে? এটা বানান কি? এমওকে, মকা, আর হচ্ছে মক্কা। কোনটা? দুইটার উচ্চারণ তো ভিন্ন। এটাতে এসপ্রেসো বের করে, ঘরে বসে বসে এসপ্রেসো বের। জানতে হবে যে পটার ফিল্টারের নাম। পটার ফিল্টার সবাই চিনো? জি বস। তারপর হচ্ছে গ্রুপ হেড চিনো? জি বস। ওকে, তারপর হচ্ছে স্টিম 1 বা স্টিম কন্ট্রোলার এটা চিনো? ড্রিপ ট্রে? জি বস। আচ্ছা, ওয়াটার ট্যাঙ্ক? জি বস। যেটা হচ্ছে রিজার্ভ থাকে না, নিচে থাকে। বয়লার? বয়লারে যে এই থাকে ওই যে পটা ফিল্টারের ভিতরে যে এটা থাকে, মানে যে যেটাতে পানি বাইরে হয়, বয়লার। বয়লার হচ্ছে যেখানে পানি থাকে, জি বস। যেখানে পানি থাকে, গরম পানি থাকে, ওটা নাম হচ্ছে বয়লার। কি হলো না? প্রেসার গেজ কোনটা? প্রেসার গেজ কোনটা? ওই যে দুইটা মিটার থাকে না, একটা হচ্ছে দুই দিকে দুইটা জায়গায়, একটা দিকে যায় পানি বাইরে, যেটাতে আমরা দেখতে পারবো যে আরেকটা হচ্ছে স্টিম করলে 1 থেকে 1.5 এ ঢোকে, ওটা হচ্ছে প্রেসার গেজ। মানে দুইটা মিটার দেখা যায় না মেশিনের, ওইটার নাম হচ্ছে প্রেসার গেজ। প্রেসার গেজ। হ্যাঁ, কন্ট্রোল প্যানেল কোনটা? ওই যে 5টা বাটনের যে সুইচটা আছে না, ওটা হচ্ছে কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল কোনটা? 5টা বাটনের যে সুইচ আছে, যেমন সিঙ্গেল, ডাবল, তারপর ডাবল, যেটা আছে প্রোগ্রামিং বাটন সহ, এটা হচ্ছে কন্ট্রোল বাটন। আর এটা হচ্ছে পাওয়ার সুইচ, এটা তো সবাই জানে, সুইচ তো থাকবেই। কাপ ওয়ার্মার, সবার উপরে যে কাপ রাখি, ওটা কাপ ওয়ার্মার। হট ওয়াটার আউটার বা আউটলেট, ইনপুট আউটপুট, ওই যে যেটাতে পানি ঢোকে আর ওইটাতে পানি বের হয়। ওকে, আর মনে নাই, একটা লাস্ট পেজ আছে। আচ্ছা, ফিল্টার বাস্কেট চিনেন? চিনি। এটা কোথায় থাকে? এটা ভিতরে যেটা পটার ফিল্টারে কফিগুলো আসে পড়ে টেম্পার। জি বস। টেম্পারেচার যে টেম্প করা হয়, যেটাতে চাপ দাও, চাপ দেই, কফির গুঁড়া চাপ দাও। আচ্ছা, নব বা সুইচ, এটা তো একবার হইছে আবার আসছে। ওকে, আর কি তেমন কিছু নাই, মোটামুটি আমাদের আবার এই যে ব্লক বাস্কেটটা, ব্লক বাস্কেট, আছে, এটার পাশে একটা ব্লক বাস্কেট আছে। কি আছে? ব্লক বাস্কেট আছে। তাহলে আমরা পারবো মোটামুটি। জি বস। অনেকক্ষণ বকবক করছি।